সারা বাংলাদেশে আজকে যে ভঙ্গুর শহর, আজকে এখানে কোনো কিছুই ঠিক নাই, কিন্তু আমরা সবাই মিলে যদি করতে পারি এইটাকে একটা মডেল নারায়ণগঞ্জ করতে পারবো বাংলাদেশ। এইটা আমার দেশ, আমার জায়গা, আমি মেড ইন নারায়ণগঞ্জ। আমাকে কেউ এখান থেকে বিদায় দিতে পারবে না। আমি যাবো কোথায়? দিন শেষে শেষ কথা নারায়ণগঞ্জ। বিএনপিকে যারা ভাঙতে চায় আপনারা চেষ্টা করে দেখেন, বিএনপিকে ভাঙতে পারবেন না। বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। এই 31 দফা বাস্তবায়ন করলে বাংলাদেশ বদলে যাবে। এই 31 দফা বাস্তবায়ন করলে বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে বিশ্বের বুকে। জনাব মাসুদুর সাহেবের একটা পরিচয়, সেটা খেলনা করুণা প্রতিষ্ঠান না, মডেল গ্রুপ। মডেল বলতে কি বুঝছে আপনারা বুঝতে পারছেন তো? আমরা ওনার মধ্যে একটা সবকিছু সম্পূর্ণ তৈরি করে ওনার মাধ্যমে নাম বুঝতে, মডেল নাম বুঝতে ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মাসুদুর সাহেব এইভাবে দেয়, এইভাবে নেয় না। আমরা যে ভালো লোক পেয়েছি ইনশাআল্লাহ ওনাদের মাধ্যমে নতুন নাম করে করতে ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে, সবাই একদম নির্বিশেষে সবাইকে মনোনীত করে ইনশাআল্লাহ আমরা জয়ের মানুষ হিসেবে ঘরে আনবো। আমরা বিগত কয়েকদিন আপনারা দেখেছেন, আমরা চ্যালেঞ্জ যখন শুরু দিই, এই কালীবাজার মার্কেট থেকে শুরু করে কোনো কি চাঁদাবাজি হয় কিনা বলেন দেখবেন। যদি এই ধরনের সমাজ চান, এই ধরনের একটা লোক দরকার আছে আমাদের। আপনারা আপনাদের দোয়া চাই এবং তার জন্য দোয়া করবেন, সেই জন্য কামিয়াব হয়ে আসতে পারে। একটা ভালো লোক দিচ্ছি ভাই, অনেক মানুষ এমনি বানাইছি, আমরা অনেক খাটাখাটি করেছি, কোনো রেজাল্ট পাই না। রাজনীতি বিকৃত হয়ে আছে। আমরা এখনো বলি আপনারা যদি ভাই ঐক্যবদ্ধ থাকেন, একটা ভালো মানুষ আসছে, তাকে বোর্ডের গঠনে নিয়ে তাকে প্রতিষ্ঠিত করেন, সে আপনাদেরকে ভালো একটা জাতি, ভালো একটা সমাজ দেবে, এইটুকু বিশ্বাস রাখে। আমি আজ থেকে মাঠে ঘাটে সর্বদাই নেমে যান এবং বিভিন্ন এলাকায় গিয়ে মাসুদের প্রচারণা চালান যান। আমরা ইনশাআল্লাহ, আমি যদি সুস্থ রাখি, আমি অবশ্যই আপনাদের পাশে সবসময় থাকবো। আজকে এই ঐতিহাসিক কালীবাজার আমলাপাড়া এই পুরা অঞ্চলে এক সময় বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চল থেকে। মরহুম জালাল হাজি এবং মরহুম তারু সর্দার, লামিয়া সর্দার, চানমিয়া সর্দার এবং তাদের যে ওয়ারিসরা আছেন, তাদের মাধ্যমে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্নে তাদের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। তারা মারা গিয়েছেন, আল্লাহ তাদের আত্মার জন্য আমরা মাগফিরাত কামনা করি, দোয়া করি যাতে তাদেরকে আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুক। যারা এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করেন এবং আমরা আমাদের সহযোগিতার হাত, আত্মীয়তার হাত, ভ্রাতৃত্বের হাত আমরা সবসময় তাদেরকে বাড়িয়ে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি মাসুদ আপনাদেরই সন্তান। এই অঞ্চলের নদীর পানি, আকাশ বাতাসে আমি বড় হয়েছি। এই শীতলক্ষা নদীতে সাঁতরিয়ে বড় হয়েছি। আমার জন্ম এখানে, আমার পূর্বপুরুষের জন্ম এখানে, আমার পূর্বপুরুষের জন্ম এখানে। তো এটা আমাদের শহর। আমরা এই শহরকে একটা সুশৃঙ্খল শহর আমরা বানাতে চাই। সেই শহর বানাতে গেলে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, আপনাদেরকে পাশে লাগবে। এখন সেটা কি শুধুই কি ভোট? না, শুধু ভোট না, আন্তরিকতা সহিত আগায় আসতে হবে। এই শহর আপনার শহর। একটা পক্ষ ভাঙছে, ভাঙার চেষ্টা করছে। আমরা দৃঢ় গলায় বলতে চাই, বিএনপিকে যারা ভাঙতে চায় আপনারা চেষ্টা করে দেখেন, বিএনপিকে ভাঙতে পারবেন না। বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। যে কোনো সমাবেশ, যে কোনো আন্দোলনে আপনারা পাশে থাকবেন,
কোন ধরনের চাপ নেবেন না। আপনারাই বিএনপি, আপনারাই জাতীয়তাবাদী দল, আপনারাই নেতা, আপনারাই কর্মী। কোন ধরনের চাপ নেবেন না, কোন ধরনের চাপের দরকার নাই। আমরা ঐক্য চাই, কিন্তু নেতা কর্মীদের প্রতি আদেশ বলেন, নির্দেশ বলেন, অ্যাডভাইস বলেন, আপনারা অটল থাকেন। আপনাদের ভয় নাই ইনশাল্লাহ। যে যতই রাতের অন্ধকারে ভয় দেখায় কামিয়াব হইতে পারবে না। আমি আপনাদেরকে বলছি, আমি ভাই হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের সবসময় আপনাদের পাশে থাকবো। আমি নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবো। কেউ কখনো আমাকে এই জায়গা থেকে বিতাড়িত করতে পারবেন না। এইটা আমার দেশ, আমার জায়গা। আমি মেড ইন নারায়ণগঞ্জ। আমাকে কেউ এখান থেকে বিদায় দিতে পারবে না। আমি যাবো কোথায়? দিন শেষে শেষ কথা নারায়ণগঞ্জ, শেষ কথা মাঝদের কবরস্থান। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, আমরা পাশে থাকবো। আগেও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো।